আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক মানুষগুলোকে আমি, প্রত্যেক ইনসান নরনারীকে আমি নির্দেশ করেছি, হুকুম করেছি, বিওয়ালিদাইহি হুসনা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। মা বাবা যদি বৃদ্ধা হয় তাদের দেখভাল করো, সেবা করো। মা বাবা যদি অসুস্থ হয় চিকিৎসা করো। মা বাবা যদি বাথরুম টয়লেট পর্যন্ত বিছনার মধ্যে করে সেটা তোমরা করাইয়া দাও। আর এই হুকুমগুলো বললেন, বলেন তো কে? আল্লাহ। বর্তমান মা বাবার খেদমত হয়, মোবাইলের মধ্যে দেখা যায় 60 বছর, 65 বছর, 17 বছর বুড়ো ধরে বুড়িকে নিয়ে বুড়িকে পিটাচ্ছে। কে পিটাচ্ছে? ছেলে। কে পিটাচ্ছে? ছেলে। টাকা দে, তাহলে তোমার জীবন শেষ করে দেবে। ঠিক না বেশি? বানানোর কথা বললাম। কেন মারতেছে, জুলুম করতেছে? ওই ছেলের নষ্ট হয়ে গেছে। কি জন্য নষ্ট হলো? খেয়েছে কি? গাঁজা। কি খাইছে? গাঁজা। তারপর কি খাইছে? নাক দিয়ে টানে, নাক দিয়ে টানে। এটা কি? হিরোইন। তারপর আমার বাবা, ঠিক কিনা? সেটাও যদি না পায়, যত প্রকার অ্যালার্জির ট্যাবলেট আছে, আর ঘুমের ট্যাবলেট, আর একটা হলো সিরাপ, ডাইলুশন করে, গুঁড়া করে, ওটার মধ্যে দিয়ে ডাইলুশন করে। আমরা তো ডাক্তার, মিক্সার করে। কি ঠিক না ভাই? এটা যখন আর পায় না, তখন এই নূর মোহাম্মদ ভাইয়ের মতো লোককে সন্তান পিটাচ্ছে, রফিকুরের মতন ভাইকে তার ছেলে পিটাচ্ছে। ঠিক কিনা? টাকা দাও, মানে তোমার শেষ করে দেবে। কথা বলেন। এর জন্য তাই কি পিতা মাতা? এর বলেন, এর জন্য তাই পিতা মাতা। এর জন্য তাই কে? পিতা মাতা। এই কমা অরিজিনাল অপারেটর কে? কোনো ফাংশন নাই। খেয়াল করেন, আপনাদের কি কষ্ট হয়? এই ছেলে, চুপ করে সোনা মনে বসে থাকো, নাহলে মারবো এখানে, পড়বে মায়ের কোলে। মার দেবো ওখানে, পড়বে মায়ের কোলে। বুঝে গেছে কথা? কোনো নড়াচড়া হবে না। সাবধান। বন্ধুরে বর্গের করুন, এই যুবকগুলো নষ্ট হওয়ার পেছনে মা বাবার হাত আছে। মা বাবা এখান থেকে রেহাই পাবে না। কারণটা হলো, ওই মা বাবার সন্তানকে মুক্তবে পড়াই নাই, মাদ্রাসার পড়াই নাই, মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেয় নাই, তিনি শিক্ষা দেয় নাই। বন্ধুরে, আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, আপনি ইউনো, ডিসি, এসপি, আপনি সচিব তাই বানান না কেন, কোনো আমার আপত্তি নাই। আমিও জেনারেল পড়েছি, আমিও কোরআনের হাফেজ হয়েছি, তারপরে আমি আমার আলেম হয়েছি, মুক্তি হয়েছি। আবার এইদিকে জেনারেল ডিগ্রি অর্জন করার পরে আমি আবার আমার বন্ধুগণ চিকিৎসা জগতের ডিগ্রি অর্জন করেছি। আমার বন্ধুগণ চেষ্টা থাকলে সব কিছু হয়। কিন্তু আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় যদি পাঠাইতেন, আপনার সন্তান যদি মাদ্রাসায় যাওয়ার পর আমার বন্ধুগণ নুরানি কায়দা শিক্ষা গ্রহণ করতো একজন আলেমের কাছে, আপনার সন্তান যদি আমরা খান শিক্ষা অর্জন করত, আপনার সন্তান যদি কোরআন খানা সুন্দর শিক্ষা অর্জন করত, কোরআন পড়তে পারত, শিক্ষা নিত, আমার বন্ধুগণ এইভাবে যখন আপনার সন্তান যখন নামাজ কালাম দোয়া দরুদ দোয়া মাসন জানাজা পড়ত, শিক্ষা গ্রহণ করত, আমার বন্ধুগণ আপনার সন্তান আলেম পাস করার পরে যখন মেধাকে ইউনিভার্সিটিতে চান্স পাইত, আমার বন্ধুগণ অনার্স পাস করত, মাস্টার ডিগ্রি পাস করার পরে বিসিএস ক্যাডার হতো। আপনার সন্তান কখনো কোনো সবার জন্য খারাপ কোনো কাজ করত না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ বাংলাদেশের জমিনে এখনো অনেক অফিস
থেকে দেখা যায় একজন হাফিজে কোরআন হলো কি হলো, একজন হাফিজে কোরআন হলো কি ছিলেন, একজন হাফিজে কোরআন হলো ডিসি, একজন হাফিজে কোরআন হলো পুলিশ অফিসার, একজন হাফিজে কোরআন হলো একজন আলেম হলো আমার বন্ধুগণ ডিসি এসপি, এইরকম অনেক বড় বড় পদে চাকরি করে। তাদের হিস্ট্রি দেখা যায় তারা কখনো কোনো দুর্নীতি করে না, নম্বরি করে না, মানুষের সাথে কখনো খারাপ অন্যায় আচরণ করে না, সমাজের মানুষের প্রতি একটা তাদের ভালো নজর থাকে এবং তারা সঠিক দায়িত্বটা পালন করে। এই দায়িত্বটা পালন করার পেছনে একটাই মাত্র হাত, সে তারা হাতটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই যে পবিত্র কালামে পাক। এই কালামে পাক আপনার সন্তানকে ছোট্টবেলায় যখন মাদ্রাসায় শিক্ষা দিয়েছেন, এই কালামে পাক শিক্ষা গ্রহণ করার কারণে আপনার সন্তান কখনো কোনো অন্যায় করবে না। কথা বলেন ঠিক না মিথ্যা? মোহাম্মদ ভাই, জি ভাই, কথা কি বলেছেন? না ঠিক। আমার ভাইয়েরা কেউ করুন, আমার আল্লাহ তো বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষগুলোর জন্য সকল ইনসানদেরকে আমার আল্লাহ পাক হুকুম করেছেন, তোমরা মা বাবার সাথে অনিতাই হোসনা, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার খোরপোশ দাও, মা বাবার মাটির ওখানে তার দেখভাল করো, মা বাবা যদি টয়লেট বাথরুম করে সেটাও করে দাও, মা বাবার চিকিৎসা করো। এমনকি তোমার মা যদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, মুসলিম হয়, সুইপার হয়, তুমি যদি ইন্দার ইমানদার হও, তোমার জন্য তোমার মায়ের খেদমত করা ফরজ। মায়ের খেদমত করা, বাবার খেদমত করা কি যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা বাড়ির মধ্যে থাকবে, পুরোপুরি হয়ে গেছে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, এই অর্থ থাকার কারণে তুমি যদি অহংকার করো, টাকা পরে করো, তুমি তোমার মায়ের খেদমত না করো রে ভাই আমার, বন্ধুরা আমার, পরিবার টুকরা সন্তানরা আমার, ও বাবজিরা আমার, ও আমার ময়নূর ধরে একটু মাথা দিয়ে বোঝন খেয়াল করুন, কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে। একজন পিতা মাতা যদি সন্তানকে সুশিক্ষা অর্জন না করার জন্য ব্যবস্থা না করে, সন্তানকে যদি বেশি আদর করিয়া মাথায় তুলিয়া সন্তান কি সব কিছু চাওয়া মাত্র দিতে দিতে এক পর্যায়ে এমন হয়ে যায়, ওই সন্তান যখন প্যারা হয়ে যায়, প্যারা হয়ে যায়, ওই সন্তান যখন আমার বন্ধু আগাছার মতো বেয়াদব হয়ে যায়, তখন আপনি যতই আপনার সন্তানকে ভালো করতেছেন আর ভালো হবে না। আর ওই সন্তান আপনাকে মারার কথা, ওই সন্তান আপনাকে ছুরি দিয়ে জবাই করার কথা, ওই সন্তান আপনাকে হত্যা করার কথা। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হল আপনি আপনার সন্তানকে ছোট্টবেলার থেকে তিনি শিক্ষা দেন নাই, মাদ্রাসা পাঠান নাই, আলেমের কাছে পাঠান নাই, যার জন্য আপনার সন্তান বেয়াদব পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, একজন মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, ওই বাড়িতে যখন সন্তান আমার বন্ধুগণ টাকাওয়ালা মন্ত্রওয়ালা হয়ে যায়, মা বাবার খেদমত বাদ দিয়ে যদি হারাম শরীফ আমার বন্ধুগণ সারা জীবন যদি 70 বার নামাজ করে, আমার বন্ধু ওমরা যদি 70 বার করে, হজ যদি 70 বার করে, এক পয়সার কোন লাভ না আছে। কথা বলেন। যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ার অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির কুণ্ডের মধ্যে আমার বন্ধুগণ আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে স্মরণ করে
আল্লাহ কত বড় ত্যাগ করে গেছে। আমার কথা কি বোঝেন আপনারা? কত বড় ত্যাগ। আহা আল্লাহ, তুমি মাফ করো মালিক। সেই মসজিদে আযান এখনো হয়, সেই কোরআনকে বলে এখনো বাড়িতে কোরআনের মধ্যে এখনো রমজান মাস দুই এক কথা পড়লে পড়লো না পড়লে নাই। এমন এক সময় ছিল, আজ থেকে 20 বছর আগে প্রত্যেকটা বাড়ির বুড়োরা কোরআন শরীফ পড়তো চিৎকারে বেড়ে বেড়ে। এখন বাড়িতে বাড়িতে কোরআন থাকার পরে, পাড়ায় পাড়ায় মসজিদ থাকার পরে, পাড়ায় পাড়ায় মাদ্রাসা থাকার পরেও আজকে কোনো বাড়িতে কোরআন দেওয়া হয় না, কোনো বাড়িতে ইসলাম চর্চা হয় না। আজকে আমরা মিডিয়ার যুগে আসার কারণে আমরা টিকটক, বিভিন্ন মুভি, বিভিন্ন ছবি, বিভিন্ন অশ্লীল অনেক কিছুর মধ্যে ঢোকার কারণে আমাদের ঈমান নষ্ট হওয়ার কারণে আজকে মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত আবার আত্মসত্তর আজকে বিপদে। কথা বলেন ঠিক কিনা? মালিক, সোনার চাঁদের ছেলেরা যখন সন্তান জন্মগ্রহণ করে, আশা করি আল্লাহ তুমি আমার ছেলে দিয়েছ, আমার ছেলেরা আমি ব্যারিস্টার বানাবো, ডাক্তার বানাবো, প্রফেসর বানাবো। কত বলেন ঠিক? বাই বাই টাটা ডেরটি মাম্মি ইংলিশে কথাবার্তা শিখাই, মেয়েদের আমার সন্তানকে ভারতে শিক্ষা দেওয়ার জন্য পাঠাবো, আমার সন্তানকে কানাডায় পাঠাবো, আমার সন্তানকে আমেরিকায় পাঠাবো, আমার সন্তানকে জার্মানিতে পাঠাইয়া আমি ইঞ্জিনিয়ার বানা নিয়ে আসবো। এই সমস্ত আমার আপনার চাহিদার কথা বলেন। সবচেয়ে ভালো মানে ইংলিশ মিডিয়াম স্কুল পার্বতীতে যেটা আছে ওখানে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত ভাইরা আমার, কলিজার টুকরা ভাইরা আমার, হৃদয়ের ভাইরা আমার, ও পাঁচ বিবির ভাইরা আমার, আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনার সন্তানকে যদি 1 থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত যদি মাদ্রাসা পড়ান, আপনার সন্তান যদি কোরআন শিখতে পারে, কোরআন বুঝতে পারে, আপনার সন্তান যদি তাজবিদ তাহলিল শিখতে পারে, আপনার সন্তান যদি 12 বছর বয়সের মধ্যে আপনার 5ম শ্রেণী পর্যন্ত পড়ার মধ্য দিয়ে যদি জানাজার পর্যন্ত শিক্ষা গ্রহণ করে, আপনার ওই সন্তান যদি ইউনিভার্সিটিতে যায়, বাংলাদেশের টপ পজিশনের বুয়েটের মধ্যে ভর্তি হয়, বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে যদি ভর্তি হয়, আপনার সন্তান যদি বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতে যদি ভর্তি হয়, আপনার সন্তান যদি ইউনো এসিডেন্ট ইউনো ডিসিএসপি যদি হয়, আপনার সন্তান যদি সচিব হয়, আপনার সন্তান যদি মন্ত্রী ব্যারিস্টার হয়, আপনার সন্তানের ভেতরে যদি কোরআনের কথা জানা থাকে, কোরআন যদি জানা থাকে, কোরআনের হক যদি বুঝতে পারে, আপনার সন্তান কখনো বিপদে যাবে না, আপনার সন্তান কখনো নষ্ট হবে না, আপনার সন্তান গাঁজা খাবে না, আপনার সন্তান বাবা খাবে না, আপনার সন্তান কখনো মদ খাবে না, আপনার সন্তান কখনো চুরি করবে না, আপনার সন্তান কখনো জেরা করবে না, আপনার সন্তান কখনো প্রেম করবে না, আপনার সন্তান কখনো কারো চুরি করবে না, আপনার সন্তান কখনো জমিনে আইন ফেলবে না, আপনার সন্তান কখনো মিথ্যা বলবে না। কথা বলেন ঠিক কিনা? আহা, সোনার চাঁদের আজকে শেষ। আহারে, সোনার চাঁদের শেষ। কত গর্ব করলাম, সন্তান যখন 8 ওঠে 9 ওঠে, বুঝতে শেখে, আপনার কাছে 50,000 টাকা দামের মোবাইল চেয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? আইফোন দে, নাইলে জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? আইফোন দাও, নাইলে জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? এটা জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। তোমার মাইক বসে যায় কেন? আওয়াজ বসে গেল কেন? প্রত্যেকটা মাহফিলে একই দৃষ্টান্ত।
বলো বন্ধুদের আমার খেয়াল করুন, একজন সন্তান যখন পাঁচবিবির বাজার থেকে এসে মাকে ডাক দেয়, বলে মা মা আব্বা আমি আপনার জন্য, মা তোমার জন্য, বাবা তোমার জন্য আমি একটা ভালো খাবার নিয়ে এসেছি, আব্বা আমার সামনে খাও। আমার বন্ধুগণ সন্তান যখন এইভাবে বলে, আমার ভাইরা একটু মগজ দিয়ে বুঝুন, ওই বাবা সন্তানের ব্যবহারের কারণে, সন্তানের আচরণের কারণে, সন্তান বাবাকে খুশি করার জন্য যে খাবারটা নিয়ে আসছে, বাবা খাইতে চায় না, মা খাইতে চায় না, আনন্দ হয়, খুশি হয়। হওয়ার পরে আমার বন্ধুগণ বলে, বাবা ঠিক আছে আনছিস, ভালো কথা, তুমি একটু খাও, আপনাকে বেশি ভাগ দেয়, নিজে কম খায়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনার বাবা যখন বৃদ্ধ হয়, সে যদি ইমানদার মুসলমান হয়, আমার গভীরতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক ইয়া আল্লাহ, আমার সন্তান পাঁচবিবির বাজার থেকে আমার জন্য আঙ্গুর ফল নিয়ে আসছে, বেদনা নিয়ে আসছে, আমি কেমনে খাই, আমার সন্তানকে দিয়েছে, আমিও খাইলাম। আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সন্তানকে তুমি ইবাদত করো। আল্লাহ আমার সন্তানের ইনকাম বাড়াই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি, তোমার বেটা আব্দুর রহমান তোমার জন্য ফলমূল নিয়ে গেছে, আমি আল্লাহ নিজেও দেখেছি। তোমার মন পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য যখন নিয়েছে, আমি আল্লাহ খুশি হয়েছি। তুমি তোমার করলা, আমি তার আগে তোমার সন্তানের আমি 34 খানা উন্মুক্ত করে তার সম্পদ খানা বাড়াই দিলাম। আওয়াজ দিয়ে একটু ধরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আমার বইয়ের আপনার সন্তান যদি দিন মজুর হয়, আর আপনার সন্তান আমার বন্ধুগণ বাজারে যাচ্ছে, আপনি বললেন বাবা আমার ডায়াবেটিস, আমার প্রেশার, আমার ওষুধ নাই, তুমি দয়া করে আমার ওষুধটা আনিও। বাবা এই ওষুধটা যখন আনতে গেলেন, কিন্তু ছেলের পকেটে কোনো টাকা নাই। যুবক ভাইরা একটু দিনের তালটা লাগাও, মন দিয়ে শোনো রে বাবা, আজকের কথাগুলো যদি মন দিয়ে শোনো রে বাবা, আর যদি পালন করো, আল্লাহর আল্লাহর কসম করে বলে দুনিয়ার জমিনে তোমরা আল্লাহর হরির দপ্তর অর্জন করতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তোমার পকেটে টাকা নাই, তোমার পকেটে টাকা নাই, তুমি তোমার বাবা যখন ওষুধের কথা বলছে বা মা বলছে, বাজারের জায়গায় তুমি শুধু চক্কর মার, পকেটে টাকা নাই। বন্ধুদেরকে বললে ভাই আমার 100 টাকা দিবেনি, কি করবা? আমার বাবার জন্য বা মায়ের জন্য ওষুধ কিনব। বন্ধু বললে আমার কাছেও নাই, আরো জনের কাছে ছেলেন, দিলেন, দেব না। একজন, দুইজন, তিনজনের কাছে চাইলেন, পাইলেন না। কিন্তু আপনি যখন ওই পাইলেন না, আল্লাহকে আল্লাহ আমার বাবা, আমার আম্মা আমাকে ওষুধ নেওয়ার কথা বলছে, আমি নিতে পারলাম না। আল্লাহ আমার যদি তুমি ইনকামটা দিতা, আমার যদি কাজ দিতা, কর্ম দিতা, আমি সব কোনো করতে পারে মালিক। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বলতে বলতে রাত 10টার দিকে বাড়ি এসে বলছে, মা বাবা পকেটের মধ্যে টাকা ছিল না বাবা, মা আমি ওষুধ নিতে পারি নাই, মা আমার তো আজকে সারাদিন কোনো কাজ কাম করতে পারে নাই, আমার ভ্যান গাড়িটা নষ্ট হয়ে কিছু নিতে পারে নাই, মা আল্লাহ দিলে কিছুই হবে না, আগামীকাল আমি গাড়িতে ঠিক করে গাড়ি চালাইয়া তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আল্লাহ বিল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনার মা, আপনার বাবা, যুবক তোমার মা বাবা 5 ওয়াক্ত নামাজি যদি হয়ে থাকে, তোমার মা বাবা জায়নামাজের মধ্যে নামাজ শেষ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, মালিক আমার সন্তান
আব্দুল্লাহ, আমি তাকে ওষুধের কথা বলছিলাম, সে ওষুধ আনতে পারে, টাকা ছিল না, অর্থ ছিল না, পারে নাই, তার কোনো কাজ নাই। ইয়া রাব্বাল আলামিন, আমার সন্তান আব্দুল্লাহরে তুমি ইনকামটা করে রাখাও, ব্যবস্থা করে রাখাও। আমার সন্তান কখনো এইরকম করে না, আল্লাহ দিন ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল বললেন, আমার বান্দা বললি তোমার সন্তানের জন্য তুমি দোয়া করলা, আমি আল্লাহ দোয়া কবুল করলাম, আমি মঞ্জুর করলাম, আমি তোমার সন্তানের ইনকামের রাস্তা উন্মুক্ত করে দিলাম। জোরে জোরে কও সুবহানাল্লাহ। পারে না? ফকির কি গরিব বানাতে পারে? ফকির কি ধনী বানাতে পারে? ধনী কি ফকির বানাতে পারে? ঠিক। সকালবেলার বাজারে তুই ফকির, সন্ধ্যাবেলা, ঠিক কিনা? নদীর পুল ভাঙে পুকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাজারে তুই ফকির, সন্ধ্যাবেলা। সকালে আপনি বাদশাহ, আল্লাহ যদি চান সন্ধ্যাবেলা ফকির হয়ে যাবেন, আল্লাহ পারে। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর জীবনে যখন কোন সন্তান, কোন ছেলে, কোন মেয়ে মা বাবার দিকে ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, এই যুবকেরা, আজকে আমি তোমাদের জন্য পাঁচবিবির মার্কেটে, পাঁচবিবির মধ্যে আমি এমন একটা কথা বলে দিয়ে যাই, আমার যুবক ভাই বন্ধুদের জন্য কথা বলে দিয়ে যেতে চাই। আমার যুবক ভাই বন্ধুরা যদি আজকে আমার কথাগুলো মন দিয়ে শোনে, অবশ্যই হিদায়াতের রাস্তা খুলে যাবে, মা বাবারা আশীর্বাদ পাবে। ও যুবক ভাইরা আমার, ও কলিজার টুকরো সন্তান আমার, একটু বলতে বুঝু, কোন যুবক, কোন যুবতী যদি মা বাবার দিকে নেক নজরে তাকাইয়া, খুশি মনে তাকাইয়া, সুন্দর মনে তাকাইয়া, হাসতে হাসতে মা বাবার সাথে যদি কথা বলে, আব্বা আম্মা তুমি একজন ভালো মানুষ, আমি তোমার সন্তান, আমার কাছে টাকা ছিল না, আমি তোমার জন্য লুঙ্গি আনতে পারি নাই, আজকে ঈদের দিন তোমার জন্য কিছু করতে পারলাম না রে আব্বা, আম্মা কিছু করতে পারলাম না। আর যদি বলেন আম্মা নাই নাই, মন খারাপ করিয়েন না, আল্লাহ যদি দেয়, আল্লাহ আমাদেরকে যদি দেয়, অবশ্যই হয়ে যাবে। মা বাবা যদি খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একবার যদি মা বাবা খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 বার উমরা হজ করলে যে সব হবে। একবার মা বাবার দিকে তাকাইয়া নেক নজরে, খুশি মানে খুশি আনন্দ চিত্তে যদি আপনার মা বাবার দিকে খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার উমরা হজ করলে যে সব হবে। এইরকম একবার নেক নিয়াতে, খুশি মানে আনন্দ চিত্তে যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে ওই একটা কবুলিয়াতের উমরা হজের সব লিখে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগে? শেষ করবো আমি? মা বাবার কথা এই পর্যন্ত রাখলাম, বেজার হইল নাকি? এখন আসেন, মা বাবার জন্য সন্তান কেমনে খারাপ হয়, কেমনে শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। সুবহান আল্লাহু আকবার। ওয়াইন জাহাদাকা, উভয় মা বাবা যদি লিতুশরিকা বিহি, শিরিক করার জন্য যদি বলে, মা বাবা যদি সন্তানকে শিরিক করার জন্য বলে, আছে না আমার মা বাবা? এই ভাই যাকে কি হলো ভাই, আসবে? এক নাম্বার যান যান, আসবেন তো? বেচারা ভয়ে বসে গেছে, যান পোশাক করে আসেন। তোমার চেংড়া মানুষ এত তাড়াতাড়ি হেড ওভেন গরম হবে কে ভাই? আল্লাহ, খারাপ লাগে আপনাদেরকে? অনেক মজা আছে ভাই, একটু ধৈর্য ধরতে হবে। কোরআনের তাফসীর করতেছি তো,
কোন ঘটনা বলছি আমি? কোরআনের আয়াতের উপর তাফসীর করা। কোন মা বাবা যদি কোন সন্তানকে যদি শিরিক করার জন্য বলে, এখন বলেন শিরিক অনেক প্রকার, পূজা করা শিরিক, দেবতার পূজা করা শিরিক, মান্যত করা শিরিক, গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, আবার মূর্তি পূজা, লাখুজ্জার পূজা, অনেক পূজা আছে, ঠিক কিনা? মানুষের পূজা করে, ঠিক কিনা? এটা হলো শিরিক। এরকম শিরিক করার মতো যদি কোন কাজ করার জন্য মা বাবা নির্দেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই কথাগুলো শোনা যাবে না। কথা কার বলেন? যেরকম কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা লাইসা লাকা বিহি ইলমুন, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ধারণা নাই, যদি তোমার মা বাবা যদি শিরিক করার জন্য বলে, খবরদার খবরদার ফালা তুতিহুমা, ওই কথা কোনো শোনা যাবে না। কথা কার? কটা ছেলে? জীবনে কাউকে আই লাভ ইউ বলছে? বলেন না? আপনি তো ইয়াং মানুষ, স্ত্রী বলছেন, কোন মেয়ের প্রেমে পড়েন নাই, এটা আবার বেশি হয়ে যায়। চোখও মারেন নাই? ঠিক করা যে চেহারারে ভাই, ইয়াং বসে তো আরো সুন্দর, ঠিক কিনা? খেয়াল করেন ভাই, আপনি আই লাভ ইউ কাউকে বলেন নাই? মূর্খ লোক বেশি প্রেম করে, ছোটবেলা থেকে উচ্চ শিক্ষিত লোক কম এর কাজগুলা করে, ঠিক কিনা? আচ্ছা যাক, একটু মজা দিলাম আর কি। খেয়াল করেন, এখন দেখেন এই সন্তানরা শিরিক কখন করে, কুফর কখন করে? মা বাবার জন্য করে। মা বাবা যেরকম, যে পরিবারে যে মা বাবা বেশি ঝগড়া করে, ওই সন্তানরা বেশি ঝগড়াতে হয়। কতবার ঠিক? যে মা বাবা বেশি মিথ্যা কথা বলে, তার সন্তানরা ওইরকম মিথ্যাবাদী হয়ে যায়। যে সন্তানরা ছেলে মেয়েকে অপেক্ষা করে নিকৃষ্ট কর্মকাণ্ড করে, ওই সন্তানরা ওইরকম নিকৃষ্ট কর্মকাণ্ড শেখে। কতবার ঠিক? আমি কি বুঝতে পারছি? এই মা বাবা থেকে আসতেছে এগুলো, ঠিক কিনা? মা বাবা থেকে আসতেছে। এখন দেখেন, মা এবং বাবা সন্তানদেরকে বলতেছে, বেটা সামনে একটু পরীক্ষা দেওয়া লাগবে, ভালো রেজাল্ট করা লাগবে, রোজা থাকা লাগবে। রোজা থাকা তোমার যাবে না, তোমার ভালো রেজাল্ট করতে হবে, তোমার রোজা থাকার দরকার নাই। বলে না? না বলে? এটা তো প্রাইমারি আলোচনা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এরকম হয় না? এরকম হয় না? আচ্ছা বলেন, রোজাটা কি? যেরকম রোজাটা কি? তাহলে এই যে মা বাবা কথাটা বললো, এটা কি হলো? শিরিক হলো না? যেরকম না শিরিক হলো কি? উত্তরের একটা বাস্তব ঘটনা বলে দিয়ে যায়। এক সচিবের ছেলে, খেয়াল করেন, কিসের ছেলে? সচিব মানে বুঝছেন তো? সর্বপ্রথম মানুষ বিসিএস ক্যাডারে চাকরি পায়, এসিলেন হয়, তারপর ইউনো হয়, এডিসি হয়, ডিসি হয়, উপসচিব হয়, সচিব হয়, ঠিক কিনা? একজন সচিবের ছেলে মসজিদে যায়, হুজুরের কাছে বসে কোরআন শরীফ শিক্ষা অর্জন করে। কি করে? কোরআন শরীফ শেখে। এই জন্য সচিব এই সন্তানটাকে মসজিদ আসা বন্ধ করে দিয়েছে এবং কোরআন শরীফ শিক্ষা অর্জন করা গেল যে এ অবশ্যই জামাতি হবে। এই যে দেখেন, এই যে ভাই গেল, হ্যাঁ ধ্বজভঙ্গ দেখে চেংড়া মানুষ উঠে কেন? এবার সেটা উঠবে, ওদের ওই বাজার আছে,
ঠিক না বেটি? উঠা যাবে। এখন আসেন দেখেন, এই যে আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, এই যে আমাদের এই যে মুকুল সাদ্দামদেরকে বলবো, এই বাজারটা ভেঙে দেন। এখন এই বাজারের লাইন বন্ধ করে দেন, বাজার ভেঙে দেন। আমার আলোচনা খুব ডিস্টার্ব হয়, আওয়াজ আসে। কথা বলেন, আপনারা একমত আমার সাথে? যেমন একমত, এই মাহফিল এখনই ভেঙে দেন, আপনার এই বাজার এখনই ভেঙে দেন, লাইন অফ করে দেন, কোনো ব্যবসা চলবে না। কিসের এরকম ব্যবসা? ওখানে সব আড্ডা দিচ্ছে আর মাহফিলের মতো লোক নেই। কথা বলেন ঠিক? আমি বলবো, যদি কোরআনের মাহফিল হয়ে থাকে, আপনারা যদি এই আয়োজন করে থাকেন, আর এই মানুষগুলোকে যদি হিদায়াতের জন্য এই আয়োজন করে থাকেন, আল্লাহ হেফিল্লাহে, আল্লাহর কসম করে বলি, আপনাদের পাহাড় করে বলি, এই বাজার এখন ভেঙে দেয়, কোরআনের আলোচনা হবে। আচ্ছা বলেন, আমার হাতে এটা কি? বল কি? দিস ইজ দ্য বুক অফ দ্য হোলি কোরআন। দেয়ার ইজ নো ডাউট। ঠিক না বেটি? ঠিক। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? না। এই কোরআনের বাইরে কোনো কথা আছে? না। লেট আস অন দ্য স্টেপ পাথ। এই কোরআন আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আবার আসেন, আল্লাহ has set a seal on their hearts and their hearing and their eyes of hell and turban. যেরকম আল্লাহ আল্লাহু আকবার। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যেরকম আল্লাহু আকবার। যার অন্তর কর্মের মধ্যে আবরণ পড়ে গিয়েছে, চোখের মধ্যে আবরণ করেছে, কানের মধ্যে সীসা দিয়ে ঢেলে দিয়েছে, শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না, বুঝিয়াও বোঝে না, এরকম বর্তমান সমাজের লোক আছে না? বলেন তো, আগের সে এখন ওয়াজ মাহফিল বেশি হয় কি হয় না? আগের সে মসজিদ বেশি আছে কি আছে না? আগের সে মাদ্রাসা বেশি হয়েছে কি হয় নাই? তাহলে কি ইসলাম হবে কি প্রতিষ্ঠিত হচ্ছে? এরকম ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে। তার কারণ, ইসলামের হুকুমতের কথা বললে, আগামী দিনের কথা বললে, কোরআনের রাজনীতির কথা বললে কিছু মানুষের চক্র লাল স্থূল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে ট্যাগ দেয় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমরা রাজাকার শব্দের অর্থ আপনারা জানেন না। হুদাই একটা কথা বলে, আসলে রাজাকার বলতে কোনো শব্দ নাই, আসলে শব্দটা হলো রেজাকার। রেজাকার শব্দের অর্থ হলো স্বেচ্ছাসেবক। আমরা যারা কোরআনের মাহফিল করি, আমরা যারা কোরআন ইন্তেজাম করি, আমরা যারা মসজিদ তৈরি করি, আমরা যারা মাদ্রাসা তৈরি করি, আমরা যারা মাথায় টুপি দিয়ে নামাজ পড়ি, আমরা যারা ইন্তেজামাত তৈরি করি, ইন্তেজামাতে যাই, আমরা যারা কবরস্থানে যাই, মাটি যাই, জানাজা করি, আমরা সবাই হলো রিজাকার, আমরা সবাই হলো রিজাকার, আমরা সবাই হলো ইমানদার। প্রমাণ ঠিক কিনা? আগামী 12 তারিখ আসিতেছে ইসলামের সূর্য, কোরআনের সূর্য, আগামী দিনের সূর্য, টুপি আমার সূর্য, আগামী দিনের সূর্য, দাঁড়িয়ে আমার সূর্য, আগামী দিনের সূর্য, আরো বড় সূর্য, আগামী দিনের সূর্য, ইসলামের সূর্য, আগামী দিনের সূর্য, কোরআনের সূর্য। চিৎকার করুন আল্লাহু আকবার। আগামীতে যদি বাংলাদেশের জমিনে অল্প কয়েকদিনের মধ্যে যদি কোন পক্ষ থেকে ডাক আসে, অমুক মার্কায় ভোট দিতে হবে, ওই মার্কায় ভোট দিয়ে গোটা দেশের মানুষ আইনমুক্ত হয়ে আপনার দায়যুক্ত করে সংসদে পার্লামেন্টে পাঠিয়ে কোরআনের গণতন্ত্র, কোরআনের আইন প্রতিষ্ঠিত করে গোটা বাংলাদেশকে আপনার চার পরিপথ শুনানি প্রতিষ্ঠিত করতে চাই। এরকম কারা আছি, আল্লাহ হস্তে দু হাত করে এই মুহূর্তে আল্লাহকে দেখাতে চাই। কারা কারা রাজি আছি, দু হাত করে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়ের আবার খেয়াল করুন, হাসি দিচ্ছে, হই হই রই রই, হই হই কাণ্ড,
রই রই বাঁচাবো, রই রই কাটবো, রই রই বাঁচাবো। আগামীতে আনন্দের দিন, ভোটের দিন, নির্বাচনের দিন, সেই দিন আমরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা কোরআনের স্বরূপকে প্রতিষ্ঠিত করার জন্য যে পক্ষটা আমাদের কোরআনের গণতন্ত্র, আমার বন্ধুগণ খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, ওই পক্ষকে জয়যুক্ত করিয়া কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জীবন দেব, রক্ত দেব। আমরা নবীর সেনা হইতে চাই। কারা কারা রাজি আছি? তুমি হাত তুলে আওয়াজ করে আল্লাহকে দেখো। ভাইয়ের আমার খেয়াল করো, ওয়াজ কিন্তু শুরু করিনি কিন্তু এখন। আপনারা ভাবছেন যে মৌলভী সাহেব তো মোটামুটি মোটা সোটা ভালো কথা বলা কেন? ঠিক আছে মৌলভী খুব মোটা রে বাবা ভাই, বডি খারাপ হইতে পারে, সেসিস কিন্তু ঠিক আছে এখন। সেশন দর খাইনি কথা বলা দেখলে বলে ঠিক খারাপ হয়েছি নি? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আশাবাদী। আমার ঘাড়ে গেছে রে। এই যে নূর মোহাম্মদ ভাই, এটা বীর সৈনিক, কথা বলেন ঠিক কিনা? এই মালটা কয়েকদিন পর দেখা যাবে যে এর তালেই ওটা 5 দিন গরম হয়ে গেছে। গরম ঠিক না? মসজিদ খুব খেদা, মসজিদ গরম দেখান, হাফেজক গরম দেখান, মুহাদ্দিসের গরম দেখান, টুপিওয়ালার গরম দেখান, দাড়িওয়ালাকে গরম দেখান। সেই দিন আর নাই দাদা, চোখে চোখ রেখে কথা হবে। এই বাতিল আর কখনো উজ্জীবিত হবে না। বাতিল দূরীভূত হয়ে গেছে। অপূর্ণ হক ও জাহান্নাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, চিৎকার করে বলবো হক। কি রাজি আছেন তো? বাতিল দূরীভূত হয়ে গেছে, আর বাতিল মাথা চালা দেওয়ার মতো ক্ষমতা আর নাই। কতক্ষণ ঠিক না? এই দেশের জনগণ সব পারে। কতক্ষণ ঠিক না? পিতামাতার কারণে সন্তান শিরিক করে, সন্তান অন্যায় করে, সন্তান পাপ করে, সন্তান গুনাহ করে, সন্তান জিনা করে। বন্ধুরে, এই জন্য কিছু কিছু সন্তান নিজের মা বাবা পরেও তারা নিজেরাই নিজের আস্থা খুলে নেয়, আস্থা উন্মুক্ত করে রাস্তা খুঁজে নেয়। তারা নিজেকে পারফেক্ট যুক্ত করতে চায়। এরা হলো সোনার টুকরা সন্তান। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আয়াতের মধ্যে 2 জন যুবকের নাম উল্লেখ করা হলো। এই 2 যুবক হলো আপন মায়ের পেটের ভাই। একজনকার নাম হলো সাদ, তার বয়স হলো 18, আর একজনকার বয়স হলো 16, তার নাম হলো উমাইর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম শরীফের মধ্যে বক্তব্য দিচ্ছেন। কাফের মুশরিকরা আমার নবীর সমালোচনা করে, আমার নবীকে গালমন্দ করে, আমার নবীকে পাগল বলে। আমার নবীর কথাগুলো ছিল এইরকম: ও মক্কাবাসী, এই কুরাইশ বংশ আমারা, এই আমার বংশধররা, গোত্ররা, আপনারা খবরদার শিরিক করবেন না, কুফর করবেন না, লাকুর থেকে মানবেন না। তোমরা যদি মানুষের মাল লঙ্ঘন করবে না, মানুষকে হত্যা করবে না, কোন জেনা বিচার করবে না, নিজের মেয়েকে জীবন্ত কবর দেবে না, নিজের মাকে বিয়া করবে না, এই সমস্ত আল্লাহ পাক পছন্দ করেন না। এগুলো হারাম, এগুলো অন্যায়। এই কথাগুলো যখন বলেন, আমার নবীকে গালমন্দ করেন, ঘাট ধাক্কা দিতে দিতে আমার নবীকে বের করে দেন মক্কা হারাম থেকে। আমার বন্ধুগণ, এই আপন 2 ভাই, আপন মায়ের পেটের ভাই, এক বাপের সন্তান, এক বাপের সন্তান, এক মায়ের সন্তান। আমার বন্ধুগণ, আপন 2 ভাই,
এরা আমার বন্ধুগণ এই কথাগুলো যখন প্রতিদিনের মতো শোনে আর তারা চিন্তা করে, আহারে এই লোকটা এত সুন্দর মানুষ, তার সুন্দর চেহারা, তার মাথার মধ্যে কোনো জট নাই, সে তো পাগল হইতে পারে না, পা কাপড় কখনো নোংরা নাই, অপরিষ্কার নাই, সে সুন্দর কথা বলে। আসলে তো আমাদের মক্কার মধ্যে যত অন্যায় হয় এগুলো খুবই খারাপ জিনিস, সে তো ভালো কথা বলে। একদিন ছোট ভাই বড় ভাইকে বললেন, ভাইয়া তোমার কাছে এই লোকটাকে কেমন মনে হয়, একটু তুমি আমাকে বলবে নাকি? ছাত্র লোকটা যাহা বলে, যতগুলো কথা বলে অত্যন্ত সুন্দর কথা বলে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। খারাপ লাগে আমার সে একটু বলেন না, আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। যেই দেখেছে নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ, সে যেই দেখেছে নবী আপনাকে, বলেন না, যেই দেখেছে নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ, সে বিয়োগ দেখে নবী জীবনে একবার। আল্লাহর নবী প্রাণের ছবি, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, আল্লাহর নবী প্রাণের নবী, আপনি হইলেন জান্নাতের সরদার। যেই দেখেছে নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ, সে বিয়োগ দেখে নবী জীবনে একবার। জোরে জোরে আল্লাহু আকবার। যখন আমার বন্ধুগণ আমার নবীর ব্যাপারে সময়ের যখন সাথে প্রশ্ন করলাম, ভাইয়া এই লোকটা মোহাম্মদ আহমদ, সে যে কথাগুলো বলে সে কখনো কোনো অন্যায় বলে না, সে তো একজন আরামী ভালো মানুষ, কিন্তু তাকে কেন মিথ্যাবাদী বলা হয়, তাকে কেন অন্যায়কারী বলা হয়, কেন তাকে সত্য মনে করা হয়? উমায়ের যখন প্রশ্ন করলেন, আসলে উনি যে নতুন একটা ধর্মের কথা বলে, নতুন কালামা প্রচার করে, আর আল্লাহ এক এককের প্রতি ডাক দেয়, আসলে ওনার ধর্মটা সঠিক। আমার বন্ধুগণ উমায়ের বললেন, চলো 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 আমরা একটু ওনার কাছে একটু যাই, ওনাকে ওনার সাথে একটু কথা বলি। দুইজন ভাই, আপন ভাই, হেঁটে হেঁটে পা কইরা আমার বন্ধুগণ বিশ্ব নবীর কাছে চলে গেলেন। জোরে কাম সুবহানাল্লাহ। খারাপ লাগে না? এখানকার কিছু মানুষ এত অধৈর্যশীল আমার জানা ছিল, এই আসে এই উঠে যায়। শয়তান কখনো ভালো জায়গায় বসতে দেয় না। আপনারা যারা বসেছেন যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোনো গোনা লেখা হবে না, শুধু নেকি লেখা হবে। নেকি আর নেকি। সুবহানাল্লাহ, শুধু নেকি। আহা, এই জগতের মানুষ নেকি বলতে কিছুই বোঝে না। এই বাজার এখনো বন্ধ হয়নি, এই বাজার এখনো বন্ধ করে দেয়নি আপনার কর্তৃপক্ষরা। আহা, এত আওয়াজ, আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমার মা বন্ধুর উদ্দেশ্য করবো, মায়েরা আপনাদের কথা শোনা যায়। আজকের ওয়াজটা আপনাদের জন্য তো হচ্ছে না? কথা বলেন না কেন, হচ্ছে কিনা? মা বোনরা 4টা কাজ করলে, 5টা কাজ করলে জান্নাত দেবে। 5টা কাজ করলে জান্নাত দেবে? 5টা কাজ করলে জান্নাত দেবে। এই ভাই, জ্যাকেট বসো বসো, মারবো এখানে, পড়বে মায়ের বলে। কি বাবা তোমার?
বসো, ওখানে বসো। ভাই বসেন। আমার জায়গা আছে, বসো। আমাকে শেষ করতে বলে আমি শেষ করে দেই। আমি শেষ করে দেব। যদি ওয়াজ করতে বলেন তাহলে ওয়াজ করি, নাহলে কিন্তু আমি উঠে চলে যাবো ভাই। আর একটা লোক উঠলে আমি মাহফিল শেষ করে দেব। আমি বলে দিলাম, স্পষ্ট বললাম। আর আমি সাদ্দাম আর ওর ওই যে মুকুলকে বললাম যে এই বাজারটা বন্ধ করে দেন। আমি জানি এই এলাকার মা বোনরা খুব ভদ্র, মা বোনদের কথা আসে না, বাজারের কথা আসে। दुनिया का मौजा ले ले, दुनिया का मेरी है, दुनिया का मेरी है। तो भाई दुनिया का मौजा ले ले, दुनिया का मेरी है, दुनिया का मेरी है। আমার বাংলা আসলো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুটতে করো, আগামীকাল বসবে কিনা বলতে পারে, হাই বলতে পারো। ঠিক কিনা? হ্যাঁ, ঠিক না? নকল। এই যুবক, বসো বাবা, বসো। এখানকার মানুষ 150 খেয়াল করে। আচ্ছা, এই যে দুইটা গান বললাম, একটা হিন্দি আর একটা বাংলা বললাম না, আসলে এই দুইটা গান কোথার থেকে নেওয়া হয়েছে, চুরি করা হয়েছে, এটা কেউ জানে না, কিন্তু কোনো শিল্পীও বলে নাই, কেউ ধরেও নাই। আমি রিসার্চ করতে করে সর্ব আল্লামা ইকবাল বলছেন, জগা जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये बुद्धि तमाशा नहीं है, जिसके नाम अल्लाह बाबा। আল্লামা ইকবাল বললেন, এই দুনিয়াটা দুনিয়া নয়, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है। এই দুনিয়ার জায়গাটা আসলে দুনিয়া নয়, এই দুনিয়াটা হলো রঙ্গমঞ্চ। আপনার ছোট ছোট বাচ্চারা ঝোলা দিয়ে এই ঘর বানায়, এই খাবার বানায়, এই মঞ্চের ভেঙে দেয়। কথা বলা ঠিক। এই আপনার জন্ম হলো, এই শিশু, এই কিশোর, এই যৌবনে পড়ানো, এই কে করল, এই পিতা হলো, এই দাদা হলো, এই কবর চলে গেল। কথা বলা ঠিক। এই দুনিয়াটা ফুর্তির জায়গা নয়, আনন্দের জায়গা নয়। এই দুনিয়াতে যে যত বেশি আমল করবে, যে যত বেশি ইবাদত করবে, যে যত বেশি তাহাজ্জুদ করবে, যে যত বেশি তাসবিহ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাক এই দুনিয়াটা করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। গরিব الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الله أكبر، الله أكبر। الذي خلق الموت, যিনি সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টির আগে আশরাফুল মাখলুকাতের সকল আল্লাহর বান্দা বান্দার মৃত্যু আগে তৈরি করেছেন। বরং তো কথাটা আগে তৈরি করেছেন কি? মৃত্যু। দুনিয়ার মধ্যে যে যত বেশি পারো আমল করো, নেকির কাজ করো, ইবাদত বন্দেগী করো, আমার সমকক্ষ আল্লাহ নাম কইরা তোমরা আমার কাছ থেকে জান্নাত হাসিল করো। জোরে জোরে কম সুবহানাল্লাহ। করুন। এখন আমার বাইরে খেয়ে পড়ুন, দুনিয়ার মধ্যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। জোরে কম আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ সারাদিন কর্মকাণ্ড করার পরে রাত্রিবেলা যখন
গভীর রজনীতে উঠানো পরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তাহাজ্জুদের অর্থ হওয়ার সঙ্গে সঙ্গে জায়নামার মধ্যে দাঁড়ায়া আল্লাহকে একের পর এক সিজদায় দেয়, আল্লাহকে ডাক দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতে শুরু করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন, বান্দা ও আমার বান্দে, তোমরা যখন গভীর রাতের মধ্যে তোমরা যখন উযু বানাইয়া উযু করিয়া তোমরা যখন তাহাজ্জুদের জন্য যখন জায়নামাজে দণ্ডায়মান হও, একের পর এক যখন সিজদা দাও, আর নামাজ শেষ করার পরে 12 রাকাত শেষ করার পরে 8 রাকাত শেষ করার পরে তুমি যখন আমার কাছে তোমরা ইস্তেগফার কইরা আমার বন্ধুগণ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, মালিক এই দুনিয়ার মধ্যে আর মতো গুনাহগার আর নাই, আমি হলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আমি হলাম সবচেয়ে বড় নাফরমান, আমি সবচেয়ে বড় বেঈমান, গুনার সাগরে হাবুডুবু খাইরে মালিক আল্লাহ, আমার গুনার পাহাড় উহুদ পাহাড়ের মতো হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার বলেন আল্লাহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ পথে করলাম, লাহুম মাগফিরাতুম, আমি তোমাদেরকে ক্ষমা করব, মাফ করব, আজরান আযীমা, আমি তোমাদেরকে পুরস্কৃত করব জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি এই সূরা বনী ইসরাঈলের আমার বন্ধুগণ এই আয়াতের শেষের মধ্যে ব্যাখ্যার মধ্যে তাফসীর পড়লাম। আল্লাহর বান্দারা যখন গভীর রাতে তাওরাত পড়ে যখন কাঁদে, চোখের পরে যখন নাকের ঢোকা পার হইয়া টক 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 করে বিছনা আপনার ওই জানামাজের মধ্যে পড়ে, এর মধ্যে পড়ে তার ভিজিয়া পড়ে মা বন্ধের গোটা গাল দেবে আস্তার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দে আমি তোমার জন্য আমি তোমার চোখের পানিকে কবুল করলাম, তোমার চোখের পানির বরকতে আমি তোমার জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপে আমার নাবা কোলে রাদিও, আপে আমার নাবা কোলে রাদিও, আপে আও আউলিয়াও মুহতাজিল সাজওয়াতু দেশ রহমাতাল লিল আলামিন। আল্লাহ আল্লাহ ইসি শিরা আসলাম, আল্লাহ আল্লাহ ইসি শিরা আসলাম, শির শাকর কুলামি জারাম্বা মানসির কারাদা রাবায়া দরজে কারো বাবার সরতম মেশাও আজ সদর। জোরে জোরে কাম আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু যখন আল্লাহকে নামাজের মধ্যে ডেকে আর নামাজের ভিতরে যখন তাসবিহ তাহলিল গুলো পড়ে ইখলা হলো জিকির পরিণত হয়, আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক নিজেই জামিনদার হয়ে যায় ওই আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাত নিয়ে যাওয়ার জন্য। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। আবার যদি ডকুমেন্ট চান আবার ডকুমেন্ট দেয়। আমার নবী ঊর্ধ্ব জগতে যখন যাবেন, যখন ঘোড়াকে আরোহণ করবেন, আবার নবী চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ আমি ঘোড়াকে আরোহণ কইরা আপনার সাথে দেখা করার জন্য যাব, কিন্তু আমার উম্মতের কি হবে, কেমনে ফুলসিরাত পার হবে? আমার আল্লাহ বললেন, জিবরাইল আর দেরি করিও না,
তাড়াতাড়ি করো, আমার নবীকে জানাই দাও। জিবরান সঙ্গে সঙ্গে বললেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইমামা। জোরে জোরে আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নেককার, এরা প্রত্যেককে জান্নাত যাবে। আমি আল্লাহ নিজেই জামিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয় না আমি যদি আর কিছুক্ষণ কথা বলি, কষ্ট হবে আপনাদের? না বন্ধুরা আমার খেয়াল করুন, এই দুই যুবক আমার বন্ধুগণ নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে আমার নবীকে প্রশ্ন করলেন, নবীজি, আমরা যদি আপনার প্রতি ঈমান করি আমাদের জন্য কি পুরস্কার হবে, আমরা কি মর্যাদা পাবো? আল্লাহ নবী বললেন, এই যুবকেরা, তোমরা যদি আমার প্রতি ঈমান করো আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 3টা পুরস্কার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা। আসতে বলেন না কেন? 3টা। আরো জোরে। 3টা। জোরে জবুনি। 3টা। জোরে হয় না। 3টা। 80 দিছে, 80 দিছে। তখন তো মানে বিড়িটা টান দিয়া উপর দিকে চাইয়ে থেকে ধুমা যায় করবে, কথা কথা ঠিক না? আর জর্দা দিয়ে পান খাইয়ে ঠোঁট মুখ লাল হইলে কপালের 2 সিট দিয়ে পানি ধরার মতো বাইর হইতেছে। বলছি, কিরে মাসুল বাবা কেমন হইবি? দামাসুটি টাকা হইবে আর জন্য কি রে কথা বল বেটি। আর আরেকটা গ্রুপ আছে কি, মাও দেবে কি, মাও 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 মাও। মুখ নিয়ে দাও, মুখ নিয়ে। মাল দেবে কি, মাও মাল মানে বুঝছেন, মালু মালু। মাল্লু, এই যে এই নাম মাল্লু না? জি, মাল্লু। এই যে মালের জন্য আমার বড় বিক্রমান ভাই আমার, একটা মুরগির দাম 300 বার 400 বার 500, কথা বলুন ঠিক কিনা? একটা ছাগলের দাম 5 থেকে শুরু হয়, কথা বলুন ঠিক কিনা? একটা গরুর দাম শুরু হয় 40 থেকে 50 থেকে শুরু হয়, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, একজন মানুষ পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জীব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ কেমনি মালের কাছে ছোট্ট হইয়া 2-4-500,000 টাকার জন্য নিজের আমানতটা বিক্রি করে, কথা বলেন ঠিক কিনা? এটারও জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন এই দুই জবাব প্রশ্ন করলেন, আমাদের মান মর্যাদা কি, শান্তি? আমার নবী বললেন, তোমাদের জন্য পুরস্কার হলো 3টা। কয়টা? এই দুই যুবক কি হন? আপন মা বেটা ভাই। আপনারা মনে হয় কথা মনে রাখতে পারতেছেন। মনে আছে? 2 ভাই। আপন 2 ভাই, একটা 18 বছর, একটা 16 বছর, এক বাপের 2 ছেলে, এক মায়ের 2 ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তোমাদের জন্য 3টা পুরস্কার। প্রথম পুরস্কার হলো, তোমরা যখন ঈমান করবে, কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কালেমা তাওহীদ, আরশে আকম আসে মুহাম্মদ পবিত্রাকা, ঠিক কি না? কালেমা তাওহীদ, আরশে আকম আসে মুহাম্মদ পবিত্রাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বললেন, তোমরা যখন কালেমা পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলো তোমাদের মাফ করে দেবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, তোমরা তোমাদের মর্যাদা পাইবা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এবং আমি রাসূল তোমাদের উপর রাজি। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2 যুবক
আমার বন্ধুগণ বললেন, নবীজি আর দেরি নাই, কারবা পড়ে যাবেন গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা বললেন, ইমানদার হয়ে গেল, ইমান করলেন, কালেমা বললেন। আমার নবী তাদেরকে অনেক পথ নির্দেশনা দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপন দুই ভাই আমার বন্ধু কালেমা পরে মুসলমান হয়ে গেল, কিন্তু আর একটু জীবের ভেতরে যান। এই দুইজন যুবক ইসলামের হলো 5 নম্বর এবং 6 নম্বর হলো সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর সাহাবী না? 6 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর। 5 নম্বর এবং 6 নম্বর। 6 নম্বর। বন্ধুরা আমার খেয়াল করুন, যুবকদের উপরে ইসলাম কায়েম হয়েছে, যুবকদের ত্যাগের কারণে ইসলাম কায়েম হয়েছে। এই 24 যুবকদের অর্থে যুবকদের জীবনে ফেসিস্ট বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের দরকার আছে না নাই? আছে কথা বলো। আছে। যুবক কতগুলো আছে হাত তুলে দেখাও বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবা সব তো যুবক না, উনিও যুবক তো। আল্লাহু আকবার। তোলা কোন বুড়া জান্নাতে যাবে না। কথা বলা কেন? বুড়া মানুষ জান্নাত যাইবে? কোন বুড়া জান্নাত যাইব না। বেড়ারটাই 16 বছর বয়স নিয়ে জান্নাতে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেটারও বয়স 16, বাপের বয়স 16, দাদার বয়স 16, নানির বয়স 16, মায়ের বয়স 16, নানির বয়স 16, মামির বয়স 16, ভাবির বয়স 16। কথা বলেন ঠিক? তা কার মজে যান? কার খেলা? আওয়াজ দেন আল্লাহ আরে জোরে আল্লাহ জোরে। আল্লাহ। পরীক্ষা তো ভালো ছিলেন, অমুক ভাই তমুক ভাই অমুক ভাই পেটের আছে রে ঠিক নেই, ঠিক কিনা? খুব জোর। আর ওয়াদের মাঝে সোয়ার আল্লাহ আলাদা পাওয়া লাগবে, সবারে যায় না, টাকা দেওয়া লাগবে। दुनिया का मजा लेना, दुनिया कमरी है, दुनिया कमरी है। যুবকরা খেয়াল করো, আজকের মাহফিলে যে সমস্ত যুবক আছে সব সোনার চাঁদ। যেরকম সুবহানাল্লাহ। এরা আজকে সাহাবার উমাইরের মর্যাদা পাবে। যেরকম সুবহানাল্লাহ। এই যুবক, তোমরা শেষ পর্যন্ত থাকবা, তোমাদের জন্য একটা ভালো নসিহত আছে। যেরকম সুবহানাল্লাহ। যুবকদের রক্তে ইসলাম কায়েম হয়েছে, আজকে যুবকদের প্রয়োজন আছে। যেরকম সুবহানাল্লাহ। কিছু যুবক আছে এরা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না। যে বাড়িতে মেয়ে সুন্দর, ওই গরিব বাড়ির সামনে যে গান গায়, এমন তুমি যদি এনে দেয় কেউ, আমি করবো করবো, আমি করবো করবো। হ্যাঁ হুজুর ঠিক আছে। হ্যাঁ দেখি যার বাড়িতে মেয়ে সুন্দর, ঘর বাড়ির সামনে গান গায়, এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করবো করবো, আমি করবো করবো। এলোমেলো চুলগুলো হেলে দক্ষিণ হাওয়ায়, কামড়ানো ঠোঁট দুটি শিশিরিতে ধোয়া যার, শিশিরিতে ধোয়া লাল লাল গানে যার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমার মিল। এমন একটা মেয়ে যদি এনে দেখে, আমি করবো তারে বউ, আমি করবো তারে বউ। ঠিক কিনা? বেশি ব্যাখ্যায় যাবো না, সংক্ষেপ কথা। সাদিক কায়েমের দিকে তাকাও। কি মন খারাপ হলো? সাদিক কায়েমের দিকে তাকাও। মেয়েরা ক্রাশ খায় কিভাবে? সুবহানাল্লাহ। তবু সাদিক কায়েমের দৃষ্টি মেয়ের দিকে নাই। কত বড় ঠিক? এই সাদুমাইল ইসলাম ধর্ম গ্রহণ করলেন, করার পর আমার বন্ধুগণ, ওই সময় মক্কার 14 জন মুশরিক ছিল। এই 14 জন মুশরিক নেতা আমার বন্ধুগণ 4 জন মহিলা ছিল।
তার মধ্যে প্রথম নম্বর হলো নাকেরা। আবু জেলের স্ত্রী নাকেরা, নাকেরা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই নাকেরা কি ছিল হামনা, এই দুই যুবকের মা। আমার যখন শুনতে পাইলেন তার দুই পুত্র মুহাম্মাদের প্রতি ঈমান করেছে, আল্লাহর প্রতি ঈমান করেছে, এই সংবাদ যখন পাইল সঙ্গে সঙ্গে বাহিনী পাঠাই দিয়া তাদেরকে পাথর করে নিয়ে আসা হলো, খেজুর গাছের মধ্যে বাঁধা হলো এবং তাদেরকে প্রহার করতে শুরু করা হলো। আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর খোদার পথে লড়ছিলাম, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই দুই যুবক ইসলামের জন্য, কোরআনের জন্য ঈমান করার কারণে মা নিজে তাদেরকে মারে, নির্যাতন করে, জুলুম করে। আমার বন্ধুগণ, এক একটা নির্যাতন জুলুম, এক একটা মায়ের আমার কোন শরীরের চামড়া পর্যন্ত ফুটে গিয়া সব রক্ত বের হয়ে যায়। এই যুবকের তবু রাতের দিকে যায় না, ওই আমার বন্ধুগণ মূর্তির দিকে যায় না, আমার নবীর কারবার ঠিক করে না। তাদের মুক্তি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমা পড়ে বলে, তোরা যতক্ষণ পর্যন্ত কালেমা ত্যাগ করবে না ততক্ষণ তোদের উপর জুলুম চলতেই থাকবে। এই কথা বলতে বলতে সাদের মাথায় এমন একটা মার দিলেন। বন্ধুরে আমার খেয়াল করুন, ওই লাঠির আঘাতে সাদের মাথাটা ফেটে দিয়ে সরসর করে রক্ত বের হয়ে গেল। আর মায়ের টুকরে টুকরে কাঁদতে শুরু হয়ে গেল। সাদ জ্ঞান হারাই ফেলল। ও মায়ের বলতেছে, ভাইয়া তুমি আমার বড় ভাই, একসঙ্গে আমরা বড় হচ্ছে রে ভাই, তুমি আমার ছেলে যাইও না ভাই। আবার তার মা তাকে বলছে, রে বেটা এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো। ও ভাইয়ের জান, যে কালেমা গ্রহণ করলাম, আমি যদি ইসলামের জন্য আমার জীবনটা যদি উৎসর্গ না করলাম, আমি যদি আমার জীবনটাই নাই দিলাম, তাহলে কিসের ইসলাম ধর্ম গ্রহণ করলাম? জীবন যাবে তবু কালেমা ত্যাগ করব না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই উমায়ের কেমন করে মারল, উমায়ের জ্ঞান হারায় ফেলল। একদম কাফের এসে বলল, আমারে কি মারো, আমার লাঠিকে দাও, আমি এমন ভাবে পিটাবো তোমার সন্তান কালেমা ত্যাগ করে লাভ মানবে দিয়ে আসবে। ওই কবির লাঠি যদি এমন করতে শুরু করবো, তাদের কোনো কথা নাই, ও মায়ের কোনো কথা নাই। দুই ভাই জ্ঞান হারা হয়ে গেল। এবার তার আপনার কাছকে সম্মান ওই দুই যুবকের বাবা ওনার মধ্যে আরোহণ করে করতে আসলেন। আসার পর বললেন, তোমার একার সন্তান না, আমারও সন্তান, আমি তাদের বাবা। আমি বেঁচে থাকা অবস্থায় আমার সন্তানদেরকে এইভাবে তুমি মারো, এত সাহস তুমি কোথায় পাইলা? এই কথা লাঠিটা কেড়ে নিলেন। দুই সন্তানের কাছে চলে গেলেন। যাওয়ার পর আমার বন্ধুগণ দেখতেছে, তোমার মনে হয় মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে মনে মনে বলতে শুরু, ইয়া রাব্বাল আলামিন, ইয়া মালিক, যে দিনের জন্য, যে
আমার সন্তান জুলুমের শিকার হয়ে গেল, এত নির্যাতনের শিকার হয়ে গেল, আমার সন্তান নগর হয়ে মরে গেল। ইয়া আল্লাহ, আমার সন্তানরা যদি আল্লাহ, তুমি ওই আল্লাহর তোমার দোহাই দিয়ে বলছি, আমি মুহাম্মাদের দোহাই দিয়ে বলছি, যদি আমার সন্তানরা জীবিত থাকে আমি ওই মুহাম্মাদের কালেমা গ্রহণ করব, আমি তুমি যে রব তোমার প্রতি ঈমান করব। তুমি যদি সত্য হও, তোমার নবী যদি সত্য হয়, আমি ওই ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবু ওয়াক্কাসের প্রার্থনা, আবু ওয়াক্কাসের তোমার, আবু ওয়াক্কাসের সব মনের জল্পনা কল্পনা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করিয়া তার দুই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষ করে দিলেন। ঘোষ হয়ে গেল, তারা মাথা নড়ালেন। আমি ওয়াক্কাস দৌড় দিয়ে আমার বললাম, দুই সন্তানের কাছে যাইয়া বললাম, ও আমার বেটা, তোমাদেরকে যেভাবে মারছে, বাবা আমি থাকলে তোমাদের মারতে পারত না। ঠিক আছে রে বাবা, তুই গরুর মধ্যে সন্তানের মাথা নিয়েছে। এমন অবস্থায় মা আম্মা বিরাটের প্রশ্ন করলেন, তোমার কাছে প্রশ্ন, তোমার নবী মুহাম্মাদের কিতাবের ওহির কিতাবের মধ্যে লেখা আছে, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার কথা মতো চলো, মা বাবার সেবা শুশ্রূষা করো। মা বাবা যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু হয়, সে ধর্মাবলম্বী হোক না কেন, মা বাবার কথা মতো চলো। আমার বন্ধুগণ সাগর মায়ের বলল, আম্মা জান, যদি আমার নবীর ওহির বারের মধ্যে যদি লেখা থাকে, তাহলে অবশ্যই সেটা হবে। আমাদেরকে আপনি ছুটি দেন, আমরা মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদকে প্রশ্ন করব। মুহাম্মাদ যদি তোমার কথার সাথে এই ওহির বারের উত্তর এসে যায়, উত্তর থাকে, অবশ্যই তোমার কথা মতো চলবো। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আমার দয়ার তারা, দয়ার নবী, তুই যে আমার দয়ার তারা। খারাপ লাগে? আমার সাথে একটু বলা যাবে? তুই যে আমার দয়ার তারা, দয়ার নবী, তুই যে আমার দয়ার তারা। তোমার জন্য আসে যাই, তোমার জন্য কাটাই, তোমার জন্য আসে যাই, তোমার জন্য কাটাই। তুমি যে আমার দুই নয়নের তারা, তুই যে আমার দুই নয়নের তারা। জোরে কাল আল্লাহু আকবার। ওই যুবক আপন মায়ের পেটের ভাই, এদেরকে বলা হলো, ছেড়ে দেওয়া হলো। এরা আপন মায়ের কাছে মায়ের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেলেন হলো আমার নবীর বাড়িতে। এই দিকে আমি আমার নবীর সামনে কাটা কবিতরের মতো ছটপট করে কানলে আমার নবীকে বলে, নবীজি আপনার দুইজন সাহাবী সাদ আর হুমায়ুন, এরা ছোট্ট মানুষ, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য এদের উপর যে জুলুম করা হয়, আপনি কি কোনো কিছু করবেন না? আপনি আল্লাহর কাছে কি দোয়া করবেন না? জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই দুই যুবক কোন রকম করে গড়াগড়ি করে আমার নবীর বাড়িতে গেলেন। আমার নবী দরজার মধ্যে পিঠ লাগাইয়া, কি লাগাইয়া? পিঠ লাগাইয়া চোখের পানি ছিঁড়ে কাঁদে, ইয়া আল্লাহ মালিক, তুমি কি দেখো না রে মালিক? আরে বলে ও গায়বে ওয়াস শাহাদাতিল
কাবীরুল মুতাআল জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি উদ্দেশ্যের মালিক, গয়বের মালিক, তুমি উচ্চ ক্ষমতাসীন, তুমি সবকিছু বিষয়ে অবগত আছো। এমত অবস্থায় দুই যুবক দরজার মুক্তি করামাত করলেন। আমার নবী দরজা উন্মুক্ত কইরা দুই যুবক দুই সাহাবীকে বুকে জড়াইয়া ধইরা কালে মুখে ছোটে চুমা দিয়া আমার বন্ধুগণ চোখের পানি ছিঁড়ি দিয়া কাঁদতেছে। আমার নবী চিৎকার মানে ডাক দিয়ে বলে, খাদিজা তুই কুকুর কই তাড়াতাড়ি তুই পেয়ালা পানি নিয়ে আসো। আমার বন্ধুগণ দুই পেয়ালা পানি আসা হলো। একটা পেয়ালার পানি দুই ভাইকে খাওয়াই দেওয়া হলো, আর একটা পেয়ালার পানি কত মোবারক আমার নবী সব আঙ্গুল দিয়া ওই বাটির মধ্যে দিয়া আমার বন্ধুগণ খেয়াল করুন, ওই পানিগুলো দুই সাহাবী দুই যুবকের শরীরে ওই এবং মানুষের লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে ব্যথা এবং রক্ত বন্ধ হয়ে গেল। জোরে জোরে আল্লাহু আকবার। আমার বের কেউ করুন, রক্ত বন্ধ হয়ে গেল। সাহাবায়ে প্রশ্ন করলেন, নবীজি আপনার কাছে আমার আম্মা প্রশ্ন করেছেন, আপনার ওই কিতাবের মধ্যে কি লেখা আছে? মা বাবার কথা মতো চলো, মা বাবার খেদমত করো। এই যে মুরব্বী বাবজান, বাবা এই যে নুয়াল ভাই, আসবে আসবে আসবে, দায় নাই, ইয়াং মানুষ, যেরকম সুবহানাল্লাহ। খেয়াল করেন, এখন আপনার কাছে আমার মা প্রশ্ন করছে যে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কথা মতো চলতে হবে। আমার নবীর উত্তর আর কি? উত্তর কিছুই নাই, চুপ রইলেন। আমার জীবনামী দেখতে বললেন, জীবনামী আর দেরি নয়, যাও যাও তাড়াতাড়ি করো, আমার নবীকে গিয়ে ওহী করো, আমার নবীকে ওহী করো। জিবরাইল এসে শুরু করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। জোরে কোন আল্লাহু আকবার। আবার নবী বললেন, হ্যাঁ মা বাবা দুনিয়ার সকল মানুষকে আল্লাহ পাক হুকুম করেছেন, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবা মাদুর হলে তাদের দেখভাল করো, মা বাবা অসুস্থ হলে তাদের চিকিৎসা করো, মা বাবা যদি প্রস্রাব পায়খানা বাথরুম যদি বিছানার মধ্যে করে তা পরিষ্কার করো। আর মা বাবা যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ইহুদি হয় তবু মা বাবার খেদমত করো। আবার বললেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, যদি কোন মা বাবা উভয় যদি লিতুশরিকা বি শিরক করার জন্য, আল্লাহর সাথে নাফরমানি করার জন্য, আল্লাহর হুকুমের বিরোধিতা করার জন্য, কোরআনের বিরোধিতা করার জন্য, আল্লাহর আইন চালু করার বিরোধিতা করার জন্য যদি কোনো কথা বলে, তাহলে সেই কথাগুলো ফালা যদি ঘুমা, সেই কথাগুলো শোনা যাবে না। যেরকম আল্লাহু আকবার। দুই যুবক বলে, নবীজি আমাদেরকে ছেড়ে দিন, আমরা চলে যাব। দুই সাহাবীকে ছেড়ে দেওয়া হলো। মায়ের কাছে আসলেন, আম্মা আপনি তো আমাদেরকে কালেমা ত্যাগ কইরা, আল্লাহর দিন ত্যাগ কইরা, নবীর কালেমা ত্যাগ কইরা, আল্লাহর হুকুমত কোরআন আকামতের দিন কোরআন সুন্নাত ত্যাগ কইরা আমাদের জাতি বিলাত উত্তর দিকে তাকো, বামের দিকে তাকো,
আমরা সেই কথা তোমার শুনতে পারবো না, কারণ তুমি যদি আমাদের খোদার বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, ওহির বাণীর বিরোধিতা করো, আমরা তোমার সেই কথা শুনলাম না, আমরা আমাদের নবীর কাছে চললাম। মা বললেন, বেটা তোমরা যদি চলে যাও আমি পানি খাবো না, আমি রোদ থেকে ছায়া যাব না, না খেয়ে মারা যাবো। দুই যুবক অত্যন্ত আমরা যান, আপনি যদি না খেয়া থাকেন, পানি না পান করেন, রোদ থেকে ছায়া না যান, আপনি যদি মারা যান আমাদের কোনো আপত্তি নাই। আমরা দিনের নবীর কাছে চললাম। সঙ্গে সঙ্গে তার বাবা আবু ওয়াক্কাস বললেন, বাবা আমারও সাথে নাও। জোরে জোরে আল্লাহু আকবার। ছিল কয়জন? হলো কয়জন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, ধর্মের মধ্যে নিয়ে কবর হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে? আর কিছুক্ষণ যদি চলে অসুবিধা আছে? হ্যাঁ, আর কতক্ষণ চলবে? আর আধা ঘন্টা চললে অসুবিধা আছে? 20 মিনিট চললে অসুবিধা আছে? তো আমার সাথে একটু গান, একটু মুখরিত হোক হাম। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, ধর্মের মুখ দেখিয়া কবর হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন পথিক, একজন সওদাগর, আমার বন্ধুগণ, ভাই আপনাকে দিয়ে উদাহরণ দিই। মনে করেন নূর মোহাম্মদ ভাই একজন সওদাগর, ইনি ব্যবসার কাজে গেছেন নৌকা, ক্লান্ত একটা গাছের নিচে বসে আছে। আমার বন্ধুগণ শরীর ক্লান্ত হওয়ার কারণে ঘুম চলে আসছে। গাছের পাতার ফাঁক দিয়ে রোদ এসে এনার গালের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? গালের মধ্যে পড়ে গেছে। আল্লাহর এক মাখলুক, একটি কবিতুর, একজন দিনদার পরহেজগার এই কবিতুর চিন্তা করলেন, নূর মোহাম্মদ সওদাগর ক্লান্ত শ্রান্ত গাছের গোড়ার মধ্যে আরাম করতেছে। এই আরাম অবস্থায় গালের মধ্যে ছায়া পড়ে এই পবিত্র দুটা তারা এইভাবে মেলান করে দিলেন। দেওয়ার পরে ছায়াটা এনার গালের মধ্যে আর পড়ল না, বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আর এক দুষ্ট পাখি, তার নাম হলো কাক। কাক এসে নিচের ডালের মধ্যে বৈশা, পবিত্র তোমার মায়াটা উতলাই পড়তেছে রে পবিত্র, তারা তোর ব্যবস্থা আমি করি। আমার বন্ধুগণ পবিত্র নূর মোহাম্মদ ভাইয়ের গাল বরাবর লক্ষ্য কইরা পায়খানা করে দিলেন। আর পায়খানাটা ঠান্ডা না গরম বলেন? গরম লাগার সাথে সাথে ঘুমটা ভাঙ্গা আস্তে করে হাত দেয়, এরকম দেখলেন পায়খানা, চক্ষু লাল, ঘুমান্ত অবস্থায় জাগৃত হওয়া, চোখ লাল অবস্থায় উপরের দিকে চাইয়া আছে। একটা পবিত্র দুইটা ডালা মেলান করে দিয়ে আছে। আমার বন্ধুগণ নূর মোহাম্মদ ভাই বুঝার আর বাকি রইল না। মিস্টার ইবলিস এসে বলল, আপনি থামে আছেন কেন? আপনার গালে পায়খানা, আপনি চুপ কেন? এই যে পাথর তোলেন, লক্ষ্য করে মারেন, উড়াই দেন। পাথরটা নিলেন, লক্ষ্য করে মারলেন, পবিত্র তার বুকের মধ্যে লাইগা কলিজা খাম খাম হইয়া মাটির নিচে পইরা রক্ত রঞ্জিত লালে লাল হইয়া পবিত্রটি মারা গেল। যেরকম আল্লাহু আকবার। এখন নূর মোহাম্মদ ভাইয়ের কি হবে শোনা দরকার আছে না নাই? কারা কারা শুনবে না হাত করে দেখান। ওয়াজ শুনছে এরা, আমি বলছি কারা কারা শুনবেন না হাত তুলে দেখেন। আবার হাত তুলে দেখাইলেন।
একটা ভুল হয়েছে, আমিও তো হাত তুলেছি, ভুল হয়ে গেছে, ভুল শুনে যাক, এই ওয়াজটা কারা কারা শুনবে হাত তুলে একটু দেখান। ও মা, অনেকে হাত তুলে নাই, অনেকে হাত তুলে নাই। তুই বলে আমি কি আপনাদেরকে কি কোনো অশ্লীল কোনো কথা বলছি? তাহলে কারা কারা জান্নাত সে হাত তুলে দেখাই, বলে ইয়া আল্লাহ। আল্লাহ সবাই হাত তোলেন, জান্নাতের জন্য হাত তুলছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি। আল্লাহ বড় নারায়ণপুর স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা মাঠে, মাদ্রাসার ময়দানে আল্লাহ বসেছি। জান্নাত, জোরে বল না, জান্নাত বাবার আশায়। মালিক তুমি আমাদের কবুল করো। ইয়া আল্লাহ, সগীরা কবিরা জাহিনী বাতিনি শিরক বেদাত জেনা ব্যভিচার মিথ্যা চুগলখড়ি গীবত দবি খেলা আইল খেলা সকল প্রকার অন্যায় মিথ্যা সুদ ঘুষ যা কিছু করেছি আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাফ চাওয়ার জন্য তোমার নবীর ঘরকে সাক্ষী রাখলাম। ইয়া আল্লাহ, আমাদের কাফারা, আমাদের আল্লাহ জান্নাত কোরআনের জন্য নবীর ঘরকে সাক্ষী রেখে, হাত তুলেন, সাক্ষী রেখে আমরা মাহফিলে বসেছি। মালিক তুমি আমাদের কবুল করো। আমরা যদি এই মাহফিল থেকে আল্লাহ আমাদের জান মাল টাকা পয়সা সম্পদ যদি আজকে এই মাদ্রাসা উদ্দেশ্যে না দেই, তাহলে আমরা ঠিক আছে। এবার এই বাবাজি বোধ হয় 1000 টাকা দিবে। যেটা উঠবে ওইটা 10,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? এখন আমার শোন, আরো বেড়ে মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছুক্ষণ পর মা বলছে, বেটা সাদ উমাইর বাবা আমারও সাথে নাও। হলো কয়জন? 4 জন। যেরকম কয়জন? এখন বলেন সন্তানের কারণে 2 জন কাফির মা বাবা ঈমান করার জন্য প্রস্তুত। আমার নবীর বাড়ি গেলেন। নবীর বাড়ি যাওয়া মাত্র আমার নবীর কাছে মাথা নত না হয়ে ডাইরেক্ট বললেন, আমার নবী বললেন আল্লাহর কাছে মাথা নত করুন আর কালেমা পড়ুন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু। বলেন নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। বলেন নবী মোর পরশমণি, নবী নাম জপে যাও সে দুধু জাহানের নবী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যাও সে দুধু জাহানের নবী। ওই নামে সুর ধরিয়া পাখিতে গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখিতে গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফোটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী নাম জপে যেজন সেই দুধু জাহানের নবী। মারহাবা। তাহলে জান্নাত পাওয়ার জন্য ওয়াদা করছি। আশারা মুবাশশারা কয়জন বলেন তো? 10 জন। দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট পাইছেন। জান্নাতের টিকিট
এই 10 জন ব্যক্তির সাথে আমরা টিকিট কেন্দ্র রাজি আছি, কারা হাত করে দেখাইতো। আমিন। নামান ইসলামের খলিফা কয়জন? 4 জন। 4 জনের সাথে জান্নাত যাব, হাত করে দেখান তো। নামান। বলেন তো ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5টা খুঁটির সাথে এই খুঁটিগুলা না হলে স্বামীরা থাকতো না। এইরকম ইসলামের খুঁটি 5টা। 5টা ইসলামের সাথে থাকতে চাই, কারা কারা রাজি আছে হাত তুলে দেখান তো। আমিন। বলেন নূর মোহাম্মদ ভাই কত দেবেন বলেন? 10,000 টাকা টিকিট, জান্নাতের টিকিট 10,000। সভাপতি দিয়ে স্টার্ট, কারে দিয়ে স্টার্ট? জোরে কোন লাগান, কারে দিয়ে স্টার্ট? সভাপতি, সভাপতি আমার ভাই আলহাজ নূর মোহাম্মদ শাল কলিজা আলম। ওই ওয়াজটা শুনবেন না? হজর পর্যন্ত থাকবেন তো? মানে খিচুড়ি নিয়ে চলে যাবেন আর আমি থাকবো একা, একা আমি থাকবো। খেয়াল করেন ভাই, কত দিবেন? কথা না বলে রাখেন। এই যে লাল চাদর, এই যে গ্যাস গেঞ্জি, এরা চলে যায়। দেখো দেখি 1 নম্বর। ভাই আল্লাহরে মালিক রে, এটা তুই গরম। 20,000 নূর মোহাম্মদ ভাই, নূর মোহাম্মদ ভাই 20,000 টাকা দান করেন। আল্লাহ আমিন। আমার ভাই আল্লাহ আমিন। আমার ভাই নূর মোহাম্মদ আল্লাহ অত্যন্ত মনোবল মানুষ, বড় হৃদয়ের মানুষ। আল্লাহ 20,000 টাকা করলেন দান। আল্লাহ দান করা কবুল করে নেন, জন্মানো বরকত দিয়ে, ব্যবসা বরকত দিয়ে দেন। 20,000 টাকার বিনিময়ে আরো 20 কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ তার একমাত্র ছেলেকে কবুল করে নেন, আল্লাহ সন্তানকে কবুল করে নেন। আমিন 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 আল্লাহ আমিন। তার কারণ পিতা মাতা আল্লাহ সুখে রাখিও। এই যে এই যে অতিথি কেন্দ্রের টাকা দিচ্ছেন, $40 গাড়ি এলাম দেন নাই, অতিথি বানাইছেন কেন? আব্দুল হান্নান চৌধুরী দিচ্ছেন